রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারের এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস ও মহকুমা শাসকের কার্যালয়ের খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার থেকে বেতাকা বাজারে শুরু করা হল সরকারিভাবে ধান ক্রয়ের কাজ। মঙ্গলবার সরকারিভাবে বন্ধ থাকা সত্ত্বেও কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে কৃষি দপ্তর ও খাদ্য দপ্তর। মঙ্গলবার ছুটির দিনে কৃষকরা যাতে করে ওনাদের কষ্টে উৎপাদিত ধানগুলি বিক্রির ক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য ধান বিক্রি কেন্দ্রে ছুটে যান বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, মহকুমা শাসকের কার্যালয়ের খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌধুরী, খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদার সহ অন্যান্যরা। ওনাদের প্রচেষ্টায় কৃষকরা ওনাদের উৎপাদিত ধান সঠিকভাবে বিক্রি করতে পারছেন বলেই জানা যায়। এখানে বেতাকা পিপিসিতে আজকে থেকে আমাদের সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়ে গেছে। এখানে আমাদের কৃষকরা মোট 600 এমটির মতো বগাফা ব্লক থেকে এবং 200 এমটি জুলাইবাড়ি ব্লকের অ্যাডজেসেন্ট যে এলাকা আছে এখান থেকে এই কেন্দ্রে ধান বিক্রয় করবে কৃষকরা। আজকে 11 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত এই ধান কেনার প্রক্রিয়া চলবে। এখানে এই বছর আমরা দেখেছি, আমরা গত 2-3 বছর সরকার সহায়ক মূল্যে ধান ক্রয় করছে, যার ফলে কৃষকরা এর সুবিধা পেয়েছে এবং এই বছর ধানের বাজার দর অনেক বেশি। কৃষকদের সঙ্গে আমি এখানে আলোচনা করেছি। এখানে 19 টাকা প্রতি কেজি রেটে কৃষকরা বিক্রি করতে পারছে। সেক্ষেত্রে কোনো কাটিং নেই, কিছু নেই। কৃষকের ডোর স্টেপ থেকে বিভিন্ন ধান বিক্রি যারা ক্রয় করে ওনারা নিয়ে যাচ্ছেন। এটা হলো আমাদের এই যে সরকারি মূল্যে পিপিসির মাধ্যমে ধান ক্রয়ের এই সুবিধা কৃষকরা পেয়েছে। এখানে আমাদের কাছে যে টার্গেট ছিল সেক্ষেত্রে দেখা যায় যেহেতু তারা বাজারে ভালো রেট পাচ্ছে, তার জন্যই কিন্তু কৃষকরা অনেকেই আছে ধান অলরেডি বিক্রি করে ফেলেছেন।